এই যে বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয় কি বুঝছো রে? মিচকি মিচকি হাসি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টম্বো, হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে May your dreams come true. Wish your dreams come true. Wish your dreams come true, my dear. Happy birthday to you. বাবাকে দাও, আমাকে করে তো তখন জিবি হাসিতে কোথায়? হাসিতে কোথায় আমার চিলি? হাসিটা হাসিটা হাসিটা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী। আর আমি তোমাদের মায়ে চলে এসেছি ঐক্যর বার্থডে ব্লগ নিয়ে। আজকে হচ্ছে স্যাটারডে, তো আজকে আমরা যাচ্ছি বের করতে না, আজকে যাচ্ছি মার্কেটিং করতে। এই যে ঐক্যর বার্থডে হচ্ছে মানডে, তো আজকে যাচ্ছি হচ্ছে মাটন কিনতে। ছোট্ট করে ঘরোয়াই আর কি হবে। তো মাটনের দায়িত্বটা আমি নিয়েছি, মানে দুপুরের ভোজনের দায়িত্ব, আর রাতের ভোজনের দায়িত্ব নিয়েছে ঐক্যর বাবা। তো চলো আমরা এখন যাচ্ছি সব কেনাকাটি করতে একটু, আর কালকে করবে ওর বাবা কেনাকাটি, বাদ বাকি যা থাকবে দুজনে মিলেমিশে হবে ঐক্যর বার্থডে সেলিব্রেশন। তো শুরু এখান থেকেই হচ্ছে ঐক্যর বার্থডে ব্লগটা, ঠিক আছে? তাই জন্য শুরু করলাম একদম প্রথম থেকে, কি কি করছি সব দেখাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। তো চলো। আর আরেকটা কথা হচ্ছে যে আমি তো লিগ্যাল ব্লগ দিই, যারা আমার লিগ্যাল ভিউয়ার্স, তো তারা আমার সোজা সাপটা আইনের ভাষায় প্লেলিস্টে আছে, সেখানে তো লিগ্যাল ব্লগ পাবেন। আর আমার এই ব্লগ দেখে চমকে যাবেন না, কারণ আমার কিছু স্পেশাল ডেতে আমি কিছু স্মৃতি ধরে রাখার জন্য এই ব্লগগুলো ইউটিউবে রাখি, যাতে আমি পরে দেখতে পারি, আমার ছেলে পরে দেখতে পারে। গাড়ি দেখতে রাখো না, গাড়ি দেখছে, ঠিক আছে? তো চলো এখন যাবো গড়িয়া, ঝট করে মাটন কিনে নেবো, আর কিছু কেনার আছে, কেক কিনবো, এখনই না অর্ডার দিয়ে আসবো। আর তারপরে কালকে সানডে, নিলয় তাড়াতাড়ি ছুটি হবে। ভাই যাবে, গড়িয়া যাবে? দাঁড়াও, উঠে কথা বলছি। উঠতে পারবি? যাও, দাঁড়াও একটু কথা বলি। চলো ভাই, গড়িয়া মেট্রো। তো চলেছি আমরা এখন। এই যে ঐক্য আর ওরা নতুন দিদি মানসী দিদি। তো এখান থেকেই ব্লগটা শুরু করলাম, ঠিক আছে? তো কি করি ঐক্যর বার্থডেতে কি প্রিপারেশন হয়, তো এখন যাচ্ছি কিনতে। তারপরে কেকটাও আমি বলেছি ওর বাবাকে, আমি কেক আর মাটনের দায়িত্ব নেবো, বাদ বাকি দায়িত্ব তোমার, ঠিক আছে? তো চলো, ওর বাবা কালকে সব মাছ টাছ কিনে আনবে, সেটাও দেখাবো। কারণ বার্থডে ব্লগ তো প্রথম থেকে দেখানোই ভালো, একদম লাস্ট অবধি। একটু বড় হবে, কিন্তু তোমরা আশা করি দেখবে। আর এটা পুরো আমি করে রাখছি আমার স্মৃতিতে ধরে রাখার জন্য, মানে যখন অনেক বয়স হয়ে যাবে ওর বার্থডে, যেমন আমার প্রেগনেন্সি ব্লগ সব আছে, এখন মাঝে মাঝে দেখি, ভালো লাগে। এই যে চলেছে, আমি টোটো করে যাচ্ছি, টোটো করে যাচ্ছি গড়িয়া দিকে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। হ্যাঁ, এই যে ঐক্য শোনো, মজন দেখছি, ভালো দেখে দেবে। হ্যাঁ, এসে কিন্তু বলে যাবো গড়িয়াতেই থাকি। থাকো। আমরা মাটনের দোকানে তারা পাচ্ছে, হ্যাঁ শোনো, দেখছি দেখো। তো চলো, ঘেমে নিয়ে চলে এসছি, এবার ধোয়ার পালা। ধুয়ে একদম পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো।
এটাকে ভালো করে ধুতে হবে, ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দেবো। আর দেখো চর্বিও দিয়েছে আমাদের। তো চলো কালকে আবার দেখা হচ্ছে, ব্লগ কন্টিনিউ হচ্ছে, দেখতে থাকতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা এখন হচ্ছে সানডে ইভিনিং, নাইট হয়ে গেছে। আমরা এখন চেম্বার থেকে এলাম। আর বাবা কী করছে? বাবা ঢেকে ছিলছি। ও কি জন্য বলো? ওই চিংড়ি পিঠে বানানো হবে। চিংড়ি পিঠে বানানো হবে, হ্যাঁ। আর ওকে দেখছে বাবা কি করছে। হ্যাঁ, আর কি কি চলো দেখি কি কি হচ্ছে। চিংড়ি পিঠে হবে। ঠাম্মা তুমি কি করছো? ঠাম্মা চিংড়ি মাছ বাচ্ছে। ঠাম্মা দেখো সুন্দর করে বাচ্ছে। আর কি তো আজকে সানডে, তাই জন্য কালকে তো আগামীকাল ছেলের জন্মদিন, তাই সব প্রস্তুতি চলছে। আর এই দেখো এইসব প্লেটগুলো আনা হয়েছে, ঠাকুরের মিষ্টি আনা হয়েছে, আর অনেক মাছ আনা হয়েছে। আর তোমাদের দেখাই, বাবা দাঁড়া, এই বেড কভারটা নতুন পেতেছি, এই পিলো কভারগুলো পেতেছি, আজকেই পেতে নিয়েছি। মায়ের ঘরটা, এটা হচ্ছে ঠাম্মার রুম। ঠাম্মার দেখো নতুন চাদর, কিন্তু সব ঢাকা পড়া। এই চাদরটা মাকে দিয়েছি, ওটা আমি। আর এই যে বন্ধুরা এখন জোর তার কদমে প্রস্তুতি চলছে, আর আমি ওকে নিয়ে আছি, ঠিক আছে? আমি দুপুরবেলা সব বেসিন টেসিন সাফ করে দিয়েছি, আর যা যা পরিষ্কার করা করে দিয়েছি। এখন তো ওকে সামলাতে হচ্ছে। তো চলো আবার কালকে দেখা হচ্ছে। এই দেখো কি বদমাশি করছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার আজকে হচ্ছে ছেলের জন্মদিন, সোমবার, মহাদেবের বার। তো আমি উঠে গেছি, ঘুম থেকে উঠে ক্যামেরাটা অন করেছি। এখন বাজে 6টা। দেখো বাইরের শান্ত একদম, কি সুন্দর না? মনে পড়ে যাচ্ছে প্রেগনেন্সির সময় আমি যখন আর কি, দাঁড়াও ঠিক করে পজিশন নিতে পারছি না। প্রেগনেন্সির সময় আমি যখন এখানে অনেকদিন পর বসে ভিডিও করছি, প্রেগনেন্সির সময় যেদিন আমার বেবি হয় আজকেই, এই সময়টাই আমি উঠেছিলাম, অনেক একটু আগে উঠেছিলাম, উঠে আমি বারান্দা থেকে ব্লগ শুরু করেছিলাম। তো আজকে ঐক্য আমার সাথে আছে, আর আজকে ওর প্রথম জন্মদিন। সবাই তোমরা ওকে অনেক আশীর্বাদ করবে, যাতে ও অনেক বড় মনের একজন মানুষ হয়। ও বড় হয়ে কি হবে সেটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত ব্যাপার, চাপিয়ে দেওয়ার মতো মানসিকতা আমার নেই। আমি নিজেও জোরাজুরি পছন্দ করি না, আর আমি ওকে করবও না। ওর যেদিকে ন্যাক ও সেটাই করবে। কিন্তু সবার প্রথম একটা কাজ হলো যে ওর মধ্যে যাতে কৃতজ্ঞতা বোধ, সহানুভূতি, মায়া, মমতা, একটা ভালো মানুষের যা যা গুণ আছে থাকে, সেগুলো যেন ওর মধ্যে থাকে। এটাই মা হিসেবে আমার একটাই ভগবানের কাছে প্রেয়ার। আর আজকে আমি এখন ঐক্যকে আমি যে খাবারটা দেবো, যেমন পায়েস, ওর যে ভাজা, ওর যে রান্না, সেটা আমি এখন সেরে ফেলবো। আর আমার যে রান্না দিদি আছে, গীতাদি, তারপরে কাজের যে আছে ফতেমা, ওরা একটু পরে আসবে, কারণ আমি তার আগে কাজটা সেরে ফেলবো। তাই আমি একদম 6টার সময় উঠে পড়েছি। আর বাবা ছেলে ঘুমাচ্ছে, কারণ ওর কাছে তো একজনকে থাকতে হবে। তাই নীলাকে বললাম, তোমার তো এখন সেরকম কিছু কাজ নেই, তুমি ওর সাথে শো, আমি কাজগুলো সেরে ফেলি। তো আজকে থেকে মানে এখন থেকে যেই দিনে আমার বার্থডে, আমার ছেলের বার্থডে, আমার বার্থডে বলছি, ভুলভাল, আমার ছেলের বার্থডে, সেই দিনের ব্লগটা অনেক দিন আগেই শুরু করেছি, 2 দিন আগে। তো কন্টিনিউ চলছে, আশা করি তোমরা দেখবে, ঠিক আছে? তো চলো আমি কাজে লেগে পড়ি, নইলে দেরি হয়ে যাবে। আর 9টার সময় সেরমভাবে ওর বাবা বলেছিল যে বড় করে করব না, শুধু যারা খুব ক্লোজ তাদেরকেই ডাকবো, বাড়ির লোক দিয়েই হচ্ছে।
তো ওই আমার দিদি জামাইবাবু মানে ওর বড় মা আর বন্ধু আসবে, আর আমার একজন পরিচিত আসবেন। আর ওই গীতাদিকে বলেছি, ওরা সারা বছর রান্না করে, ওদের না বললে তো খারাপ। আর যে ঘর মুছে ফতেমা, ও আর ওর মেয়েকে, আর ঐক্যকে মানে আমাকে যে অ্যাসিস্ট করে ঐক্যকে দেখার কাজে সেই মেয়েটা, ব্যাস এই কজন মিলেই আজকে ঐক্যর বার্থডে সেলিব্রেট করব। সেরকম খুব বড় মারাত্মক লোকজন ডেকে করব না, ও আর একটু বড় হোক, বুঝতে শিখুক, তারপরে করব। সবই ভিডিওতে তোমরা দেখতে পাবে। আমি এখন একটু বেশি কথা বলে নিচ্ছি, কেন কি তখন আমি এত কথা বলার সময় পাবো না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। তো দুধের প্যাকেট ফ্রিজ থেকে বের করে ফেলেছি, এবার চলো এগুলো এবার কেটে জাল দিতে বসাতে হবে। মোটামুটি 2.5 কিলো দুধের করব পায়েস, আশা করি হয়ে যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এরপরে যাই দেখাবো। আর বলবো না কথা, মিউজিক দিয়ে দেবো, কারণ নাহলে অনেক দেরি হয়ে যাবে। বার্থডে বয় जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। हाँ, जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। अरे ओले ओले ओ ओले ओले ओ ओले ओले ओ ओले ओले ओले। गुड मॉर्निंग बर्थडे बॉय, गुड मॉर्निंग, गुड मॉर्निंग, गुड मॉर्निंग। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे हियर फ्रॉम मॉम, हैप्पी बर्थडे टू यू। La 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 la। এই দেখো ঠাম্মার কোলে এখন হ্যাপি বার্থডে হচ্ছে। একটা নতুন জামা কিন্তু পরে নিয়ে এসেও ঘুম থেকে উঠে ওর বাবা দিয়েছিল। ওই দেখো হ্যাপি বার্থডে ঠাম্মি, একটা নতুন জামা পরেছে, আর কতগুলো পরবে জানি না, পরপর পরতে থাকবে। এখন ঘুরতে ঘুরতে হবে, যত পরবে ততগুলো ছবি হবে। বড় মা এসছে, বন্ধু এসে আছে, বন্ধু এখানে করছে। আজকে ঐক্যর জন্মদিন, 1 বছর, তাই আমরা এসেছি ঐক্যর জন্মদিনে এসেছি। সবাই তোমরা খুব আশীর্বাদ করো ঐক্যকে, ও যেন খুব ভালোভাবে বড় হয়, ভালো মানুষ হয়। তোমার 1 বছর বয়স হয়ে গেল, হ্যাপি বার্থডে। 1 বছরে তুমি পা দিলে ঐক্য, দেখছো শান্তা বাবা। এই দেখো এখানে বড় মা কি এনেছে সব বার্থডে। ওর পিছনেরটা জ্বালা, তাহলে ভালো হবে। হ্যাঁ দেখো ফোলানো হচ্ছে, এই যে ভাতে বেলুন, এই জায়গাটা কি আমাদের কচুরি অর্ডার করা হয়েছিল, ওরা নিয়ে চলে এসছে ফুচকা, মানে ওরা মানে ডেলিভারি ওখান থেকে দিয়েছে। কচুরি আসেনি মা একদমই। এই তো এটা কি জিলেবি দিয়েছে নাকি? জিলেবি, কেসারি জিলেবি অর্ডার করা হয়েছিল, এসছে তরকারি এসছে, তার জায়গায় চলে এসছে ফুচকা।
কোনো মানে হয়? এই না না, তাই হয় নাকি? চেঞ্জ করা যাবে না বোধহয় এখন। তাহলে অন্য অর্ডার করো, ওরম করে কেউ খাবে? হ্যাঁ, মায়ের খিদে পেয়ে গেছে। ঠিক আছে, তোমরা খোলো। এই যে কি সুন্দর লাগছে। এই যে বড় সাজাচ্ছে। এই জামাটা কিন্তু ওর বাবা দিয়েছে, পরে পুরো সাজানো হয়ে গেলে দেখাবো। বড় মা সাজাচ্ছে, দেখো বড় মা কি দিয়েছে, দেখো বড় মা। ঘর সাজানো হবে নাকি? এই দেখো কি পড়েছে পায়ে, এটা দেখি দেখি, দেখা না ঝুমঝুমি। তারপরে এই হাতেরটা না ভুমা দিয়েছি। এই যে এটা কি, এটাও বড় মা। বড় মা রেডি করাচ্ছে, অনেক মুডের ব্যাপার আছে। এই যে একজন বড় মার আদর খেয়ে যাচ্ছে, দুধ খাচ্ছে, গল্প করছে। ঠিক আছে, বড় মার চুরি টুরি ভেঙে দিল, বড় মা কিচ্ছু বলে না, ও একটু দুষ্টু করছে এখন, খেলি করছে। আর এরা বন্ধু আর বাপ মিলে এখানে বেলুন ব্যাপার করছে, বেলুন সাজানো সাজানো চলছে। আর এখানে সব চা ফা হচ্ছে। আমি পুজো দিয়ে নিয়েছি, আমার ড্রেসটা আমি এখানেই দেখিয়ে নিই। এই যে এই ড্রেসটা আমি পরেছি, সেট আছে পরেছি। এই দেখো বাবার যা কি সুন্দর জামা, দেখো খুব এক্সাইটেড। ও কোমরে আবার পরেছি, এটা বড় মা দিয়েছি। পায়েরটা দেখো, পায়েরটা দেখো কি সুন্দর, ঝুম ঝুম নুপুরে বাজে। হাতে কই, হাতে হাতে কই, দেখো হাতে দেখো, গলায় দুটো। তুমি তো বিয়ে করতে যাচ্ছ, রাখাল ছেলে, রাখাল ছেলে, গোপাল সোনা, গোপাল সোনা। বসে এই যে বেলুন টেলুন দিয়ে সব করছে। এই যে বাবা, এই যে বাবা আমার এই ড্রেসটা আমি পরেছি, আর বাবা এটা সাজাচ্ছে। ও এখন এক্সাইটমেন্টে এইসব বেলুন টেলুন দেখছে। সব এনেছে, গুছিয়ে গুছিয়ে এনেছে সব। বড় ক্রেডিট গোস টু বড় মাম্মা। আমরা এখন যাবো পুজো দিতে, চলো। সব ভিডিও সাজানো চলছে। কি কাপড় দেবো? এই যে ঐক্যসোনা যাচ্ছে আমরা ভবতারিণী মন্দির। তুমি যে মায়ের কাছে আসবে না, এই দেখো ঐক্য এখন রিল্যাক্স করছে। আমরা এখন টোটোতে আছি, যাচ্ছি হচ্ছে ভবতারিণী মন্দিরে পুজো দিতে। একটু লেট হয়ে গেছে, তো সমস্ত প্রিপারেশন করতে তো একটা অকেশনে একটুখানি এদিক ওদিক। আর বাচ্চা তো ছোট, একটু তো হ্যাঁ, দেখা যাক মা পুজো নেয় কিনা। আর ওদিকে উত্তমদা আর নিলয় আসছে অটো করে, আমরা আগে বেরিয়ে গেলাম, 4 জন তো হবে না, সেই জন্য। মা বললে এই রোদে আর আসবে না। আমি ঠিক আছে তাহলে থাকো। এই ঘরোয়া ফাংশন, বেশি লোকজন নেই, আমার একজন গেস্ট আসবে, আর এই কজন মিলে যাবে। তাও দিদিভাই বেলুন টেলুন নিয়েছিল বলে, আমার তো মাথায় থাকে না, ওকে সামলাতে সামলাতে আমার সমস্যা হয়ে যায়। এইটা ওইটা কিনতে হবে, ওটা মনে ছিল না, ও এনে দিল। এইগুলো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো।
কাত্যায়নী মন্দিরে, তোমরা আগেও দেখেছো। আমরা এসেছি ঘড়ি দেখছি, আজকে ঘড়ি পড়িনি। ঘড়ি দেখো, রিয়াকশনটা দেখা, রিয়াকশনটা দেখো, দূর থেকে দেখা, তাহলে পুরো আসবে। এই যে জন্মদিন, আশীর্বাদ করুন। ওই যে নন নন বাবা মা যে ঠাকুরের আরাধনা করবে না, বাচ্চার মধ্যে সেই ঠাকুরের ও তো সারাক্ষণ তারামায় গান শুনতো, মানে ও যখন পেতেও ছিল তখন মানে ওর ওর ওই তারামায়ের গান। সময় থেকেই ওর মধ্যে একটা আধ্যাত্মিক পাওয়ার। ওকে যখন হাঁটিয়ে নিয়ে এলাম দৌড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা, আমি ও হওয়ার আগে এখানে আসতাম। হ্যাঁ হ্যাঁ। আমরা বলি তো যে যখন কেউ গর্ভাবস্থা থাকে তার যে ঠাকুরকেই ভালো লাগবে, তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে আর ঠাকুরের মানে নামটা যেন নেয়। আমি প্রতিদিন গান বাচ্চা শুনি। কি হয় ওই সময় থেকে দেখুন ঠাকুরের এটা গর্ভগৃহ কেন বলি, মা যখন গর্ভবতী থাকে গর্ভের ভেতরে বাচ্চা যখন থাকে না স্বয়ং ভগবান, হ্যাঁ তো তার সঙ্গে তখন ভগবানের একটা কানেকশন কানেকশন থাকে। ওই সময় না আমরা আগের জন্মে মানে এই জন্মে কি করছি, কি ভুল করেছি, ঠিক করেছি সব কিছু ওকে বলে দেয়। ওই জন্ম সময় সময় ভগবান ডায়েট ওকে বলে যে এই জন্মে জন্ম হওয়ার পর ওর কাজ কাজ ও কী করবে, ও কেন পৃথিবীর জন্মগ্রহণ হচ্ছে, কিসের জন্য, সব কিছু বলে দেয়। সমস্যা হচ্ছে কোথায়, জন্ম আবার করেই যখনই এটা তো মায়া না, জন্ম আবার সঙ্গে সঙ্গে ভগবানের সঙ্গে কানেকশন আমাদের কাজ কেন আমরা আমাদেরকে ভগবান ডাকতে পেরেছি না, আমরা তো মায়া পড়ে গেছি, মায়া কখনো চায় না ভগবানকে তুমি ডাক, কেন তা মায়া সবসময় চায় যে তার আচ্ছন্ন তুমি আচ্ছন্ন থাকবে, তোমাকে ঠাকুর ডাকতে দেবে না। কেন, যদি ঠাকুর বেশি ডাকতে দেয় কলি তো এটা, হ্যাঁ কলির সঙ্গে ভগবানের কোনো রিল নেই। নেই। কলি চায় যে কেউ সব যেন অধর্মিক হয়ে যায়, কেউ যেন ধর্ম না করে। হ্যাঁ, এই জন্য আমরা বলি যে ধর্মের মধ্যে থাকবে সেই কিন্তু তার এই জন্মে দেখুন আগের জন্মে কি করেছে আমার জানার দরকার না, এই জন্মে সে যদি এই কাজটা করতে পারে ঠিকঠাক, এর সামনের জন্মটা অনেক ভালো। কিরকম হবে, আমরা কি বলি যে বাচ্চা ভগবান, বাচ্চাটা কি দোষ আছে, একটা বাচ্চা যদি বয়সে কারণ কি তার আগের জন্ম ওনার জন্য এখানে পাঠায় না, আপনি যে কাজটা এখানে করছেন এখানে কেন এই জন্মে অনেকে বলে কি এই জন্মে আমাদের সব কর্ম পূর্ণ হয় না, কি করে হবে, আপনি ধরুন কোনো খারাপ কাজ করেছেন ওই কাজটাকে আপনাকে মেটানোর জন্য আপনার দেখা গেল 10 বছরের মানে আপনার বিয়ের পরে ঐক্য হওয়ার আগে আমি এখানে আসতাম, তার আগে মারা গেছে। আমার একটা আলাদাই বিশ্বাস। আজকে যখন আসছি টেনশনে ছিলাম। অন্নপ্রাশনের সময় এসেছিলে? অন্নপ্রাশনের সময় এসেছি। একইভাবে পুষ্পাঞ্জলি দিয়েছি। হ্যাঁ, আজকেও পুষ্পাঞ্জলি দিয়েছি। মায়ের ইচ্ছা ছাড়া কিছু না।
মায়ের ইচ্ছা ছাড়া কিছু না। আর সত্যি কথা বলতে ঠাকুরমশাই যেটা বললো যে গর্ভে থাকাকালীন মা যেরকম ভাববে যে ঠাকুরকে পুজো করবে, বাচ্চা সে ঠাকুরেরই ভক্ত। ও যখন মন্দিরে ঢুকলো এমন একটা রিয়াকশন দিল যে কি বলবো, আমি তো এখনো রিয়াকশন দিয়ে যাচ্ছে। এই যে এত ভালোবাসে কালী ভক্তি। ঠাকুরমশাই খুব সুন্দর কথাগুলো বলছি, ওটাও আমি একটু ফ্রেমবন্দি করলাম। খুব ভালোভাবে পুজো দিয়েছি, আমার মানে খুব মনটা খুশি। সত্যি বলছি। তুমি কিছু বলো? ভগবানের বিশ্বাসটা না মনের উপরে, জানেন তো। এই দেখুন, মনটা একটু খারাপ লাগছিল যে হয়তো পুজো দিতে পারবো না। পুজো দিলাম, পুষ্পাঞ্জলি দিলাম, ঠিক আছে। সব এই ত্রম্বকেশ্বর মহারাজের দয়ায়, মায়ের ইচ্ছায়। হ্যাঁ, কি সুন্দর জামা দিয়েছে বাবা, বড় মা কি সুন্দর দিয়েছে সেটা। হ্যাঁ, এটা কোথায় কোমরেরটা ঢুকে গেছে, কোলে বেরিয়ে গেছে। চলো পরে আবার কথা বলছি। কি বলছো তুমি? ঐক্য তোমার বাজে কেক নিয়ে বসছি। তোমার বার্থডে কেক দিচ্ছে তো 100 হবে। এখান থেকে নিয়ে এবার বাড়ি যাবো। কি হাসছে না, গরমে না এরকম হয়ে গেছে। আর এখন কেক নিয়ে চলেছি। Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to Roiko. Happy birthday to you. এখানে সব রান্না আয়োজন চলছে। আমরা এই যে সাহেব এসে আছে। সাহেব ধুতি ফুতি তুলে এটা কি করছিল একটা। বাহ, কি সুন্দর সাজানো হয়েছে দেখি। কি সুন্দর কেকটা সাজিয়ে দিচ্ছি, দাঁড়া। এই যে ঐক্য নতুন সাইকেল, ঠিক আছে। এটা কিন্তু একজন খুব স্পেশাল মানুষ গিফট করেছে ওকে। তাকে দেখানো যাবে না, ঠিক আছে। এই যে সাইকেলটা কি সুন্দর, চালা বাবা, চালান বাবা। সুন্দর বার্থডে গিফট আমার একজন অতি পরিচিত খুব কাছের একজন মানুষ দিয়েছেন, কিন্তু তিনি লজ্জা পান ক্যামেরার সামনে আসতে, তাই জন্য দেখাচ্ছি না। তো গিফটটা দেখো কি সুন্দর সাইকেল, ঠিক আছে। আর ওই খুব সুন্দর রিসিভ করেছে দেখো জিনিসটা। সালমান খান গরম লেগে খুব সুন্দর। এবার কেকের দিকে চলে আসবে। দুটো কেক কাটবে, একটা লেখা আছে ঐক্য সোনা, একটা লেখা আছে ত্রম্বক সোনা। এই দুটো কেক দেওয়া আছে। এটা আমার খুব কিউট লেগেছে, এটা একটু উঠে গেছে আম থেকে। আর এটা চকলেট। আরেকটা বার্থডে গিফট, কি সুন্দর। ব্লগ করবে, ব্লগ। এই যে ঐক্য, এদিকে দেখো বাবা, এই যে দেখো। ও বেলুন নিয়ে ব্যস্ত। প্রাইস ট্যাগ না, বেবি হাতটা দিচ্ছে। তো এবারে এখন কেক কাটা হবে আর রান্না চলছে। এই দেখো কি করছে ঐক্য, বাঘের জামা পরেছে। ওই বাবার লেজটা দেখো, মাথাটা দেখে ঐক্য কাঁদছিল জানো। শেরু শেরু শেরু, ওরে বাবা রে, ওরে শেরু, শেরু কই? দেখো ঠাম্মার সাথে কি করছে, ঠাম্মাকে বকা দিচ্ছে। দেখো এটা ওর একটা বাবার কিনে দিয়েছে, এটা এখন করে কেক কাটবে।
সকাল থেকে প্রায় 2টো জামা পাল্টানো হয়ে গেল। হ্যাঁ কই 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 দেখি ঐক্য, এই যে ঐক্য শোনা এরকম করে করে কি, এই দেখো ড্রেসটা দেখে নাও। Happy birthday to you. Happy birthday, Oiko Sona. Happy birthday to you. Wish your dream comes true. Wish your dream comes true. Wish your dreams come true, my dear. Happy birthday. ওইটা কাটা, ওই কি কাটাচ্ছি La 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 la. Now it's my. এটা ওকে দাও, ওকে দাও। আরে এটা আগে ওইটা কাটো। Happy birthday to you. Happy birthday to you. আচ্ছা এবার বুদাও Happy birthday dear Trombok Sona. Happy birthday to you. বন্ধু কই বন্ধু, আসো বন্ধু খাওয়া। না ওই তোর মা এটা কি হলো, এটা কি হলো? বন্ধু বন্ধু কোথায়, বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়, আমার বন্ধু কোথায়? এই যে বন্ধু, বন্ধু রে কোথায় বন্ধু আমার? বাঘ হয়েছি বাবা, বাঘ হয়েছি। ও আচ্ছা সব ফটো সেশন চলছে। ঠাম্মি যাও, ঠাম্মি যাও, যাও। Oiko. Ya kamu ya. পছন্দ হয়েছে কেকটা আমার মতো, চকলেট ভালোবাসি। এই যে চলে যাও, থামি সাইডে বসো আর একটু ক্লোজে। হ্যাঁ আমার গালে লাগিয়ে দাও। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, একটু দাঁড়াও, সময় দেয় তো মানুষ। না 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 নেব না। ওই বাস ওইটুকু লেগেছে। এই হাম আচ্ছা তুমি আচ্ছা তুমি খাও, তুমি খাও। তেজ উঠে গেল। এইদিকে মা একটু ক্লোজে যাও না রে ভাই। ও একটু খুলে দিলে না। এই যে এটা কাট, ওই কো এটা কাট। এই নাও, ধরো ধরো কি সুন্দর। আচ্ছা একটু পজ করো, আমি ধরি, তাহলে গিফটটা দেব কি? হ্যাঁ এই ভালোই একদম ছেলের জন্মদিন নিয়ে একদম। এই দেখো কি সুন্দর পুতুল দিয়েছে। হ্যাঁ এই যে আজকে পুরো একদম বাড়াবাড়ি সবাই ঘরের মধ্যে একদম এই ঐক্যর গিফটিং ফিফটিং চলছে। কিটা নেবে? আর কত গিফট দেবে তুমি? এই দুটো আচ্ছা এটা এখানে। আজকে বাদ ড্রেস কিছুক্ষণের জন্য পড়েছিল, গরমে খুলে ফেলেছে। এসির মধ্যে আবার বাদ পড়াবো। আচ্ছা এইটা পছন্দ। হ্যাঁ এটা পছন্দ। ওটা ফেলে দিলে? ওটা খুলে দেখাও, ওই যে না 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 বিকেলবেলা বেরাবো ইকো পার্ক। ওই ইকো পার্ক সব ভালো। নিলেন হ্যাঁ বলেছে, দেখেছো তো
দিদি ভাই অসাধারণ গিফট, অসাধারণ। আর এইটা দেখো, এটা দেখো একটু যদি তুমি ঢেলে দিলে পছন্দ তো প্লাস্টিক পছন্দ ওইটা পছন্দ হ্যান্ডটা শুদ্ধ। আচ্ছা এইটা দেখো তো, ওই তো তোমার পছন্দ হয়েছে? ঠিক আছে, এটাও করতে পারো। ওইশ আর এই একটা হাফ প্যান্ট, পুরো হাফ প্যান্ট, খুবই ভালো। কি মুখের এক্সপ্রেশনটা দাও, মুখের এক্সপ্রেশনটা দেখো, ভালো হয়েছে। এটা এটা ভালো হয়েছে, দেখছে নিয়ে নিচ্ছে না কি আর কিছু না। ওই দেখো, ও বাবা মানুষের দিদিও গিফট দিয়েছে। আরে বাবা, সব রিসিভ করছে। এটা ফটো মারছি যে কত গিফট। মা কিছুই গিফট, মা কি দিয়েছে? শুধু কেক দিয়েছে। মা কেক দিয়েছে। হ্যাঁ এখন জামা সবাই দিয়েছে। মা এগুলো মারো। ও বাবা হেভি গিফট। কি করব? সবাইকে যেতে লাগে করছি দিয়ে ঘরে দাও, ঘরে একটাও নেই বাচ্চা। ওর ঘরে দাও। খোলা খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। সবার গিফট খুব সুন্দর আছে। আর দেখো আমার নতুন জামা কি, ছেলে কাপড়ে পরে থাকবে নতুন জামা জাঙ্গু পরে বসে। স্যার আপনার কেমন লাগছে? স্যার 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 আপনার ফিডব্যাক দিন। স্যার ও স্যার, ও স্যার, স্যার আপনার ফিডব্যাক দিন। আচ্ছা আমাদের কেমন লাগছে আপনার? সদস্য তার ব্যাপারে আপনি একটু বলে দিন যে অতিরিক্ত বড় করে কেন করিনি সেটা বলে দিন। অ্যাকচুয়ালি আমরা বড় করে করিনি একটাই কারণে, স্যার? সেটা হলো যার জন্মদিন সেই যদি ফিল করলো না তাহলে আর লাভটা কি হলো? তো যখন ও বুঝতে পারবে ওর জন্মদিন, ও ফিল করতে পারবে ওর জন্মদিন, সেদিন বড় করে করা হবে। এই হলো ব্যাপার। ওই ওই থালা সাজাচ্ছি। এটা দিয়েছি মাছের মাথা, মাছ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, যেগুলো সকালে করেছিলাম। এইভাবে ভাতটাকে সাজিয়েছি। আর এই যে ডাল, ওর একদম সিদ্ধ মাখন দেওয়া ডাল। তো আশীর্বাদ করবো। আর এই আছে পায়েস, এটা রূপো বাটিতে করে দিচ্ছি বলেছি। সোনাও বাটি খাওয়াবো। জলটা চলো এবার আশীর্বাদ করবো। মা ক্লান্ত হয়ে গেছে সকাল থেকে উঠে। আমার যাওয়া হ্যাঁ ক্রিম টিম লাগিয়ে একেবারে মা খুব ক্লান্ত। এখন ছেলেকে খাওয়াবে, আশীর্বাদ করে সবাই। ঝিঙ্কুনা করে ঝিঙ্কুনা করে ঝিঙ্কুনা করে না না ঝিঙ্কুনা করে ঝিঙ্কুনা করে
কাকিমা আশীর্বাদ করো। তারপর আমি নিয়ে বসি, তারপর নিলয় করবো। আরে না, ঠিক আছে। নিলয় করুক, দেখি আশীর্বাদ করে বলছে ঠিক আছে। না আর সবাই করে নিক না। না না, তুমি আশীর্বাদ। হ্যাঁ, দুধটা বন্ধ হয়ে যাবে। গোটকে বাবা, ধুম্পা বাবা, খুব ভালো থাকো বাবা। হ্যাঁ, খুব ভালো থাক। আমি উলু দিতে পারবো না। কি না, ঠিক আছে। আজকে দিনে বৌদিরা খুব টিপসে শিখেছে, যা বলো। যা স্ট্যান্ড করে চালিয়ে দে। না না, দুধটা বন্ধ হয়ে যাবে। ওকে আবার খাও, খাইয়ে এ করে দাও। আলু ভাজা খেয়ে নিয়েছে। পায়েস খাবে না, পায়েস খাবে না। আচ্ছা একটু খাও বাবা। ব্যাস ব্যাস, বুঝলি? একটা রুমাল দে না, মানুষ একটু খাবে। আলু ভাজাটাও খুব পছন্দ করে। আরে পটল ভাজা পারবে না, পারবে না, পটলটা দিস। তুমি ইউন তো মাথা করো। এই যে বাবা, এবার ঠাম্মি করো, আশীর্বাদটা করো। হ্যাঁ, মাথাটা দেখি, মাথাটা মাথাটা হাত দাও নিয়া। হ্যাঁ। দিদি এটা দেখো কাকিমা। আলু ভাজাটা দাও, ভালো করে খাবো। না খা বাবা, বাবু ঠিক আছে, এবার দেখো, আসুন। যে গরম হচ্ছে কিন্তু। এদিকে এসে বাজা, তাহলে তোমার দিকে দেখছে, শঙ্কটা ডিস্ট্রাক্ট হয়ে। ও মা, এবার শঙ্করটা বাজাও। ও বাপরে গেছে। কষ্ট করে এতক্ষণ বাজিয়ে দিলাম, বক্স দিয়ে দিলাম। শুনতে বাবা, পায়েসটা খেতে চায় না। এটা পুরি থেকে কেনা শোনা। এ বাবা, চলো মা। দিক থেকে না বেরায়। দেখছে কেমন। না না, উত্তর না আসো। দাদা দাদা, গরম হচ্ছে কিন্তু। ও বন্ধু শোনো, ওই এই ও।
আর সবাই তোমাকে মাছ কিছু খাওয়ায়নি। সবাই খাইছে। এইটা তোমায় কেউ দেয়নি, একটুখানি না তুই খাই। আমি দিছে না। কিছু বলার নেই। ভালোভাবে খাচ্ছে দেখো। ও বন্ধু কথা। সবাই খেয়েছে। বন্ধুটা খেয়েছে। না আমারটা না সবাই খেয়েছে কিন্তু এটা আমার করে খাবে তাই বলো আমারটা পুরো বার করে দিয়েছে তুই মাছ খাসনি কেন আইছি খাও কি রে দেরি হচ্ছে বাবা কি রে ও বন্ধু কথা আমার বন্ধু কথা আচ্ছা এবার বাকিটা করব কিরাম করে একবারে হ্যাঁ সিস্টারে জন্য টিপটা দে আশীর্বাদ কর তোর ইচ্ছা মতো একবার দেব না কিন্তু এই মা শাকটা কে বাজাবে? আমি মিষ্টি খাওয়াই বাবা, আমি মিষ্টি সম্পর্ক রাখতে চাই। এমনিতেই ফ্যান নিয়ে ঝামেলা করবে কদিন পরে। আলু ভাজাই খাবে। আলু ভাজা ছিঁড়ে দিই। একটুখানি শোনাই হ্যাঁ নিয়েছি মিষ্টি খাবে না আমরা ঝাল মানুষিয়া ঠিক আছে যাও তুমি মোবাইল কিনে দিচ্ছি যাও হ্যাঁ উপরে নিয়ে মাথায় ওই পাকা মোটা করতে হবে না ওটা রাখো না দিয়েছি তোর জামা পরে বসে আছে ঠিক আছে আমাদের নিয়ম আমরা দিতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হাসছে যাও দেখি বাবা খিমচে ধরেছে কিন্তু খিমচে ধরেছে হ্যাঁ দেবে না কাউকে মনে হচ্ছে আমার পালা কি হয়েছে টাকাটা ধরে দেখেছিস ও গীতাদি এই যে গীতাদি চল কি হয়েছে মা শাক কাকিমা হাঁপিয়ে যাচ্ছে ও কিন্তু খুব ভালো কিছু একটা খাও ঝাল খাও মিষ্টি খেতে চাইছি না রিতা দি এই যে কি মিষ্টি খেতে ভালো লাগছে না ধরো ভালো করলে ধরো ওরে বাবা এই যা ভালো লাগছে না ওর গরমে আর ভালো লাগছে না বিরক্ত হয়ে যাচ্ছে এবার খাই চলো এখন বাজে হচ্ছে 6:30 আর রাতে উঠতে না গরমের দিয়ে জামাটা পরেছি এর একটা ইয়ে আছে জ্যাকেট আছে এটা একটু গরম বলে পরছি না এখন আমরা যাই দেখি কোন দিকে যাই সঙ্গে থাকো দেখতে থাকো আর একটা জিনিস দেখাই দাঁড়া এই যে বড় মাম্মামের ড্রেস
ঠিক আছে, এই দেখো কি করছে। সবাই ক্লান্ত হয়ে গেছে আর কি গরমে। অ্যাকচুয়ালি ক্লান্ত হয়ে গেছে, চোখ দেখে বুঝতেই পারছো সকাল 6টা থেকে চলছে। কিন্তু কিছু কিছু দিয়ে ধরো আমার ছেলের জন্মদিনে একটু যদি ওকে স্পেশাল ফিল না করালাম তাহলে আর কি জন্মদিন, তাই না? মানে ওর মনে থাকবে এটাই। আমার কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বাড়িতেই থাকি, বাট তাও বিকেলবেলাটা তো যেদিন থাকে ওকে নিয়ে একটু ঘুরে আসি। যে মাও যাবে আমাদের সাথে, সবাই রেডি হয়ে বসে। তুমি কি বুক করছো? এই হচ্ছে এই, ঠিক আছে। মজা পাচ্ছে গাড়ি করে, মজা মজা পাচ্ছে। এখন সবাই গাড়ি করে যাচ্ছি ইকো পার্ক। এই যে ব্যাক করে গাড়ি বার করছে। সামনের সাথে কি করছে দেখো? এই গাড়ি তো হবে না। লাইটটা তো জ্বলে না। এই এই সামনের সাথে কি করছে? তার থেকে আরো আগিয়ে পিছন দিকে, তারপর একটা টান, আবার একটা টান। এই সবাই মিলে আমরা চলেছি সামনে। এই জন্য ব্রেজার না। ওর বাপ সামনের গ্যারেজ হলে লাইট যা বারণ করে না আমি যে পুলিশ। গ্যারেজটা ভেবেছিলাম সেটা নিলে দিদিভাই, তখন তোমরা, আমার আমি আমার এই কজনই যাচ্ছি। বললাম না যে সেরকম কাউকে ডাকিনি, নিজেদের মধ্যেই আর কি ছোট করে ইকো পার্ক যাচ্ছি। ইকো পার্কে ঠাম্মার সাথে একটুখানি সময় কাটে, তারপরে আমরা ডিনার করে চলে আসবো। এই হলো বার্থডে। এই তো বাবা। এই দেখো এই যে দেখো ওই দিকে দেখো, এই যে দেখো দেখো ছোট আছে ঠাম্মির সাথে কি করছে দেখো। ওই দেখো দেখো। ওরে বাবা এই ঐক্য জুতো না হাঁটবে কি করে? হ্যাঁ, ঐক্য জুতো নয়। চলো আমরা আর যাই। ভাই সবাই মিলে এসেছি খুব আবার বুক করে এলি রয়ে হ্যাঁ নাম্বার দিয়ে হ্যালো টাটা। এসেছি খুব। এ কি করছে? হাত পাত খাচ্ছে কেন? কিসের জন্য? পেয়ে যাবে কিসের জন্য? কি করছে? মুখে কি খাচ্ছে? কাল সকালে যাবে। চিবিয়ে চিবিয়ে এসে গেছি আমরা ইকো পার্ক। চলো সবাই দেখো, আমরা গাড়ি থেকে নামলাম, এখানে সবাই আছে, ঠিক আছে? চলো এখন আমরা একটু ফটো সেশন করব, তারপরে যা যা করবো তোমাদের সাথে একটু একটু শেয়ার করে ব্লগটাকে এন্ড করবো। ইউয়ান ইউয়ান ওই যে লেখা আছে ইউয়ানে এসছি এখন আমরা ডিনার করতে। আর দেখো ইউয়ানের যে মালকিন তার কোলে ঐক্য উঠে আছে তার কোলে। এটা কোথায় একটু বলে দাও। হ্যাঁ এটা পাটুলিতে, আমাদের একটা ব্রাঞ্চ আছে গড়িয়াহাটে, এটা পাটুলি। আচ্ছা আচ্ছা। আর এই যে মা এসে বসে আছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা, কোনোদিনও তোলা হয়নি। আর এখানে আবার এক্সিবিশন চলছে। হ্যাঁ আচ্ছা বাহ, এটা ভালো করেছো তোমার। আর ভেতরটা খুব সুন্দর এই জায়গাটা। কাকে? ওকে দেখলে মনটা ভালো হয়ে যায়। ও কিছু খায় না, এটাই আমার দুঃখ, কিন্তু খুব ভালো হচ্ছে। ও আরো ছোট, একদম শুয়ে আসতো, এখন তো একটু ঘাড় শক্ত হয়েছে, তখন একদম কাঁথায়। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কিন্তু বেচারা যেটা করেছিল সব বমি টমি করেছে। চোকোস্টিক খাচ্ছে, চোকোস্টিক। ওই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন।